মা, আজকে তো ঘরে কিছু নাই, কি রান্না করবো? আচ্ছা, তোর ভাইয়া আসুক, কিছু আনা মনে। অরুণ যা তো ভাইয়ের জন্য একটা পানি নিয়ে আয়। কিরে বাবা, তোর এত ক্লান্ত লাগতেছে কেন? কই গেছিলি? মা চাকরির জন্য জায়গা জায়গায় ঘুরলাম, বন্ধুদের সাথেও কথা বললাম। কে আসলো এখন আবার, দেখ তো। এটা কি পারভেজ সাহেবের বাসা? হ্যাঁ। এই যে ওনার নামে একটা চিঠি আসছে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, তোমার নামে একটা চিঠি আসছে। আমার নামে চিঠি আসছে? বাবা, এটা কিসের চিঠি? মা আমার চাকরির ইন্টারভিউ লেটার আসছে। আলহামদুলিল্লাহ। বাবা শোন, তোর একটা কথা বলি, তুই আমারে কথা দে। তুই অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিছিস, কিন্তু তোর সততার কারণে আর অন্যায়ের প্রতিবাদের কারণে কোনো জায়গায় তুই চাকরি পাস নাই। তোর বাবা মারা যাওয়ার পর আমাদের যেখানে যাচ্ছিল আস্তে আস্তে সব শেষ হয়ে গেছে। তোর বোনটা এখন বড় হয়েছে, ওরে বিয়ে শাদী দিতে হবে। কালকে তুই যেখানে ইন্টারভিউ দিতে যাবি, ওইখানে যদি কোনো অন্যায়ও দেখোস, তুই প্রতিবাদ করতে পারবি না। তুই আমারে কথা দে। আচ্ছা মা, আমি তোমার কথা দিলাম, আমি তোমার সব কথা রাখবো। আচ্ছা ঠিক আছে, ভালো মতো যে কালকে ইন্টারভিউ দিস। আচ্ছা ঠিক আছে মা। মা আমার চাকরি হয়েছে। আলহামদুলিল্লাহ। তোমার কি পোস্টে চাকরি হয়েছে? মা ম্যানেজার পোস্টে। মা তুমি বলছো না অন্যায় প্রতিবাদ না করতে, এই জন্য আজকে আমার চাকরিটা হয়েছে। যাক, ভালোই হয়েছে। বাবা, কোনো জায়গায় অন্যায় প্রতিবাদ করতে যাইবা না। তুমি যে ফিরে এসো, আমি তোমার খাবার দিতেছি। আচ্ছা ঠিক আছে। মা আমি অফিসে গেলাম। আচ্ছা বাবা, যা, সাবধানে যাইস। হ্যাঁ হ্যাঁ, আমি আজকে তোমার রাতে খাবারটা উড়াই দিই না, খাবারটাও নেয়নি। যাই, খাবারটাও দিয়ে আসি আর ওর অফিসটাও দেখে আসি। স্যার এই যে আপনার চা। আচ্ছা ঠিক আছে। তাই শোন, আমার এই জুতা জোড়া নিয়ে একটু পলিশ করে নিয়ে আয়। তাড়াতাড়ি নিয়ে আসিস। ঠিক আছে স্যার। মা কি হয়েছে, তুমি মন খারাপ করে বসে আছো কেন? না, তেমন কিছু না। আচ্ছা পারবেশ, তুই অফিসে কি কাজ করস? কেন মা, আমি অফিসিয়াল হিসাব নিকাশ দেখাশোনা করি। না, আজকে তুই লাঞ্চ দিতে ভুইলা গেছস। আমি তোর খাবারের বাটিটা নিয়ে তোর পিছন পিছন তোর অফিসে গেছি। যাইয়া দেখি তুই পিয়নের পোশাক পরা পিয়নের কাজ করতেছস। তুই আমার সাথে এত বড় মিথ্যা কথাটা কেন বললি? কেন মা, তুমি তো বলছো অন্যায় কোনো প্রতিবাদ করতে না। এখন চাকরি যোগ্যতায় পাওয়া যায় না, হইলে মামার জোর লাগে না টাকার জোর লাগে। তুমি জানো আমি চাকরি পেয়েছি কিভাবে? আচ্ছা, আপনার নাম কি? স্যার আমার নাম পারভেজ, আমি আপনাদের কোম্পানিতে অ্যাপ্লিকেশন করছিলাম। আজকে আমার ইন্টারভিউ। একটু কথা বললেন না, মন্ত্রী ফোন আসছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাদের কোম্পানিতে নাকি একজন লোক নিতেছেন? জি স্যার। আমার একটা শালা আছে, ওই পোস্টের জন্য আমার শালাকে নিতে হবে আপনার। স্যার আপনার শালার কোয়ালিফিকেশন কি? ওর শিক্ষাগত যোগ্যতা ম্যাট্রিক পাস। কি বলেন স্যার? আমাদের এই পোস্টের জন্য মিনিমাম ডিগ্রি পাস দরকার, আর যারা অ্যাপ্লিকেশন করছে সবাই মাস্টার ডিগ্রি কমপ্লিট স্যার। এই আপনি কি আপনার কোম্পানি বাঁচাতে চান? আপনার কোম্পানি বাঁচাতে হলে আমার শালাকে আপনাকে নিতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, কথাটা যেন মনে থাকে। আচ্ছা, আপনি যে চাকরিটার জন্য আসছেন, আপনাকে রিকমেন্ড নিয়ে আসছেন? জি না স্যার। এত বড় একটা চাকরি, ম্যানেজার পোস্টে, প্রায় 2 লক্ষ টাকা স্যালারি, এরকম একটা চাকরি পাইতে হয় মামার জোর নাহলে টাকার জোর থাকতে হয়। কিন্তু স্যার আমি তো এই চাকরিটা পাওয়ার যোগ্য, আমি তো উচ্চশিক্ষিত। যোগ্যতা থাকলেই চাকরি হয় না। আপনার মতন কত শিক্ষিত ছেলে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, রিক্সা চালাচ্ছে, তাহলে আর কি? মন্ত্রী ফোন দিয়েছে, মন্ত্রী শালার এই চাকরিটা দিতে হবে। স্যার আমি গরিব মানুষ, এই চাকরিটা আমার খুবই দরকার। এই চাকরিটা আমি না পেলে আমার অনেক সমস্যা হবে। আমাদের অফিসে আর একটা পোস্ট খালি আছে, পিওনের পোস্ট। আপনি চাইলে ওই পোস্টে চাকরিটা করতে পারেন।
আচ্ছা ঠিক আছে স্যার, আমি ওই পিয়নের চাকরিটাই করবো। এই চাকরিটার পাশাপাশি আমার ব্যক্তিগত বাসারও সব কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি রাখছি। তাহলে কালকে থেকেই জয়েন করেন। আচ্ছা তাহলে আজকে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার বুঝতে পারছো মা, শুধু তোমার কথা রাখতে যে আমি এই চাকরিটা করতেছি। বাবা, তোর আর পিয়নের চাকরি করা লাগবো না। আর আজকের পর থেকে অন্যায়ের সাথে কোনো আপোষ করবি না। আচ্ছা ঠিক আছে মা।